চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহল বিলভাতিয়া জেলার শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে অথই জলরাশিতে একাকার হয়ে যায় পুরো প্লাবনভূমি। দীর্ঘদিন থেকে এ বিলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীরা, কিন্তু এবছর প্রভাবশালী ইজারাদারদের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত জেলেরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওয়াহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা 1431 থেকে 1436 সাল পর্যন্ত 6 বছরের জন্য বিল ভাতিয়া জলমহল ইজারা নিয়েছিলেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। নিয়ম অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দখল নামায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এই বিলের আয়তন 741 ও 512 নং দাগে দেখিয়েছে 2233.75 এবং 3149.14, কিন্তু খতিয়ানে দেখা যায় আয়তন 741 ও 572 নং দাগে প্রকৃত জমির পরিমাণ মাত্র 233.75 ও 149.14, অর্থাৎ 5000 একর জমি বেশি দেখানো হয়েছে। এর ফলে জলমহলের সীমানা যথাযথভাবে চিহ্নিত না হওয়ায় জেলেরা তাদের জাল ফেরতে পারছে না। ইজারাদার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বিশাল উন্মুক্ত জলাশয় দখল করে নিয়েছে। তার ফলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছে না এবং ভরা মৌসুমে জেলেরা মাছ ধরতে পারছে না। খোঁজ নিয়ে আরো জানা গেছে, উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে জেলেদের নামে এক এক করে 3টি মামলা দায়ের হয়েছে। ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কামাল হোসেন বাদী হয়ে এসব মামলা করেছেন। মামলার বোঝা কাঁধে নিয়ে আদালতে ঘুরছেন জেলেরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। মানে শস্যার সময় শস্য বুনতে পারেন না, আপনার বোরার সময়তে বোরাও করতে পারি না। তার ব্রিজ তো রীতিমতন ভাবে বাদলে রেখেছি, আমরা কিনে লেছি বলে আমরা কষ্ট করে আপনার সব জমির নকশা তুললাম। তো দেখলাম নকশা তুলে দেখলাম যে সরকার কোনো এলাকা বিল দেয়নি, এটা বিল দেয়নি। রোডের পূর্ব দিকে তাদের কোনো জল করে নাই। তারা গাছের ভাবে দল পার্টি সাজিয়ে তারা অমলি করলো। তারা দল পার্টি সাজিয়ে গাছের এটা মাছ চাষ করে মানে কৃষক হাজার হাজার কৃষকের মানে ক্ষতি করছে। আমার আব্বা এই বিলের একজন জেলে ছিল। জেলে বলতে ভাইতারবির বড় বিলে আমাদের আব্বারা মাছ মারে, আমরাও মারি। আমাদের এই এলাকাতে প্রায় আগে 8-10 বছর বা 15 বছর আগে এখানে 700-800 বা 1000 জেলের সবাই মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। এই সরকারের সময় থেকে শুরু করে তারা প্রতিটা জায়গা খণ্ড খণ্ড করে বিক্রি করে এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তারা রাখেনি এই ইজারাদারকে। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। আমরা হলাম জেলে মানুষ, আমরাকে মাছ মারতে দেয় না। আমরা যখন বিল প্রথমে পানি হয়, পানি ধরে যখন প্রথমে বিলে, তখন আমরা মানে আমাদের গ্রামটা মানে বিলের সাইডেই, ঠিক আছে, আমাদের গ্রামটা বিলের সাইডেই আমরা মাছ মারতে আসি। আমাদের মানে আমরা বন্ধু বান্ধব মিলে মাছ মারতে আসি, কিন্তু জাল দিয়ে। হঠাৎ একদিন মানে 2 দিন হয়েছে মাছ মারা, তার মধ্যেই হঠাৎ একদিন ইজেরদার পার্টিরা মোটামুটি 7-8টা লোক আইলো। আচ্ছা, এই বড় বড় কাতা হাসছে। এটা ছিল গান্ধী, জিকির, তারপরে এই যে কালাম, নাসিম। আপনার আমাদের গলায় কাতা ধরে ওই জাল নিয়ে গেছে। আমরাকে মাছ মারতে দেন ঠিক মতন, আমরা খাইতে পারি না। মাছ না মারলে কিন্তু খেতে পাবো না।